মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কুপকাত পাকিস্তান, ফাইফার তুলে মুখে হাসি মিরাজের, বেজায় খুশি সতীর্থ লিটন দাস বুকে জড়িয়ে নিলেন, বাকি সতীর্থরাও দিলেন বাহবা। ব্যাটিংয়ে পাকিস্তানিরা দুর্বার গতিতে এগিয়ে গেলেও বাংলাদেশকে ম্যাচে ফেরান মিরাজ। প্রথম ইনিংসে টাইগারদের লিড 27 রানের। দ্বিতীয় দিনের খেলা শেষে 1 উইকেট হারিয়ে পাকিস্তান করতে পারে 179 রান। আজান আওয়াইস 85 রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। অভিষেক টেস্টে মহাকাব্যিক সেঞ্চুরি আজানের, তবে শতক পূরণের পর তাকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আজান। 165 বল উইকেটে টিকে থাকা এই ব্যাটার 14 বাউন্ডারিতে করেন 103 রান। পাকিস্তানের দলীয় 210 রানে গিয়ে তাদের দ্বিতীয় উইকেট তুলতে পারে বাংলাদেশ। আবদুল্লাহ ফজল আদায় করেন 50। তাসকিন আহমেদ তার বোলিং তাণ্ডব বজায় রাখেন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে উইকেটে থিতু হতে দেননি। সাদমানের ক্যাচে মাত্র 9 রান করেই বিদায় নেন পাকিস্তান কাপ্তান। মেহেদী হাসান মিরাজ তো সৌদ শাকিলকে রানের খাতাই খুলতে দেননি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় ঘণ্টা বাজান শাকিলের। 227 রানে চতুর্থ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। 50 করা ফজলকে আর বেশি দূর এগিয়ে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের তৃতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন এই ব্যাটার। 120 বলের ইনিংসে 7-4 ও 1 ছক্কায় 60 রান করেন ফজল। 230 রানে পাকিস্তানের পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান জুটি গড়ে তোলেন। দুই ব্যাটারই তুলে নেন 50। রিজওয়ান যখন 59 রানে তার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। 58 রান করা সালমান আলীকে বিদায় করেন নাহিদ রানা। 353 রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ তার চোখ ধাঁধানো বোলিং অব্যাহত রাখেন, তুলে নেন ফাইফার। ফলে পাকিস্তানিরা ইনিংস আর বড় করতে পারেননি। সফরকারীদের অল আউট করে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।